আমি আজকে যে ব্রাইডকে সাজাতে যাচ্ছি সেই ব্রাইডই জানে না যে আমি তাকে সাজাতে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটে যে তোমরা বিয়ে ঠিক একদিন আগে কাজের বুকিং পাও? আজকে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মেকআপ আর্টিস্ট মিষ্টি। তো চলে যাচ্ছি নতুন একটা ব্রাইড সাজাতে। তো এটা ছিল আমার 4ই ফেব্রুয়ারির রিসেপশন ব্রাইড। তো রিসেপশন ব্রাইডকে সাজাতে যাচ্ছি। তোমরা তো একটু আগে শুনলেই, ঠিক একদিন আগে আমাকে বুকিং করা হয়েছে। তবু যেদিন সাজাতে যাব তার আগের দিন দুপুরবেলা আমাকে কল করে আমার একজন স্যার আমাকে কল করে বলে যে এরকম এরকম ব্যাপার, তুমি কি ওই ডেটে ফ্রি আছো? তো বললাম হ্যাঁ স্যার আমি ফ্রি আছি। বললো যে সাজাতে আসতে হবে, তুমি কি আসতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। মানে স্যারেরই কোনো এক রিলেটিভ হবে। তো স্যারের কথা মতো আমরা গেলাম সাজাতে। তো ফুলের দায়িত্বটা আমাকেই দিয়েছিল। আমি স্যারকে বলেছিলাম ওনাদের বাড়ির লোককে ফুল নিয়ে যাওয়ার কথা, কিন্তু স্যার বলল যে তুই কিনে নিয়ে তারপর যা। তো আমার এদিকে ফুল নেওয়া হয়ে গেছে, আর আজকে আমি সাথে নিয়ে যাচ্ছি আমার বান্ধবী সুরাইয়াকে। তো এই যে সুরাইয়া হাই করছে। তো যাই হোক, এখনও পর্যন্ত ব্রাইডের বাড়ির কোনো লোকের সাথে আমার কথা হয়নি বা কোনো কিছু। তো স্যারকে আমি কল করে বললাম স্যার ব্রাইডের বাড়ির লোকের নাম্বার দেন, কারণ আমরা তো চলে এসেছি, জায়গাটার নাম পকিহাগা। তো আমরা প্যাটলায় এখন চলে এসেছি, প্যাটলায় এসে বসে আছি, প্যাটলা দিয়ে যেতে হবে। ব্রাইডের বাড়ির লোকের সাথে যখন কথা হয়েছে তখন বললো তোমরা একটু ওয়েট করো, আমি লোক পাঠাচ্ছি। তো অনেকক্ষণ বসে থাকার পর তারা কোনো রকম ফোন বা লোক কোনো কিছুই পাঠায়নি। তো আমরাই তারপর ফোন করলাম, ফোন করে বললাম যে আপনারা কি লোক পাঠাবেন নাকি আমরা টোটো নিয়ে নিব? তখন বললো যে হ্যাঁ তাহলে তোমরা টোটো নিয়ে নাও, আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমরা চলে আসো। পরে এই যে দেখো আমরা টোটো নিয়ে চলে এসেছি, মানে ব্রাইডের বাড়িতে যাচ্ছি। আর যে টোটোতে উঠেছি সেই টোটো মানে সেই লোকগুলোকে, মানে যে বাড়িতে সাজাতে যাব সেই বাড়ির লোকগুলোকেও চেনে। তো সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের ডিরেক্ট একদম বিয়েবাড়িতে নিয়ে গেছে। তো ওই যে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির প্যান্ডেল, বিয়েবাড়ির সামনেই চলে এসেছি। আর আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আমাদের যখন বুকিং করেছে তখন আমাদের বলেছিল যে 5-6টা পার্টি মেকআপের মতো আছে, মানে কমপক্ষেও 5টা পার্টি মেকআপ আছে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি গিয়েছি। আর এখানে এসে ব্রাইড আমাকে বলে দিয়েছিল মেকআপের আগে কোনো রকম ভিডিও ক্লিপ বা ফটো নেওয়া যাবে না। তো সেই কারণে আমি মেকআপের আগে কোনো ভিডিও ক্লিপ বা ফটো নিইনি। মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি। তবু তার পারমিশন নিয়ে যে এখন কি আমি ভিডিও করতে পারবো, বললো যে হ্যাঁ অবশ্যই, এখন তাহলে ভিডিও করো। তো আমি যেহেতু তখন জুয়েলারি পরাচ্ছিলাম, আমি কোনো সময় ভিডিও করি না করি নাই, আমি কেন জানি না জুয়েলারি পরার সময় আমার মনটা বলে যে ভিডিও করি, মানে জানি না কেন, কিন্তু মনটা চায় ভিডিও করে রাখি একটা। তো দেখো এখানে জুয়েলারি পরাচ্ছিলাম আর ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম।